আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আজকে আমি রান্না করছি করল্লা। এই যে করল্লাতে উপকরণ দিয়েছি হলুদ আর লবণ, আর সাথে দেব বোম্বাই মরিচ আর করল্লা, আর একটা হচ্ছে আলু। আমি প্রথম তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার আমি করল্লাটা ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। করলাটা যেহেতু ঢাকবো না, করলাটা ঢাকলে করলাটা তিতে হয়ে যাবে বেশি, যার কারণে এই করলাটা আমি এই সরিষার তেলেই ভাজবো। আর সাথে দেব একটা টেস্টিদায়ক জিনিস। বন্ধুরা বলেন তো কি দেব? এই যে দেখেন, চিংড়ি মাছ ভুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দেব এই বোম্বাই মরিচ। এই দেখুন কেটে দিলাম, আর একটু কাটবো। রমজান মাসে ভারী খাবার খেতে হয় না, তাহলে গ্যাসের সমস্যা হবে। বন্ধুরা হালকা খাবার খাবেন, আর পেট খালি রেখে আল্লাহকে ডাকবেন। আমি একটা গজল শুনে আসলাম হুজুরের কাছ থেকে, অন্তর ছুঁয়ে গেছে, আমার কলিজাটা জুড়ে গেছে। যে গজলটা এত সুন্দর করে মধুর সুরে আমাদের মসজিদের মুয়াজ্জিন হুজুর গিয়েছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে চুপি চুপি গজলটা শুনলাম। শুনে আমার চোখে পানি এসে গেল। বন্ধুরা, আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, আমরা এই মসজিদেই আমাদের জন্য নামাজের ব্যবস্থা করেছে, তবে কিছু কাজ বাকি আছে মসজিদের। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, আমরা যারা নামাজ পড়তে যাই তারা কিছু কিছু করে যদি এই মসজিদটাকে অল্প অল্প করে যদি দান করি, তাহলে বাদ বাকি কাজগুলো ইনশাল্লাহ উঠে যাবে। আমরা সবাই আল্লাহর পথে থাকবো আর নেকি অর্জন করব। আর কখনো কারোর বিপদ হলে এগিয়ে যাব, পিছপা হব না। আর কখনো মিথ্যা কথা বলবো না, নামাজের চেষ্টা করব। বন্ধুরা বেশি বেশি করে নবীর দুরূদ পাঠ করতে হবে। আর গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা 1 বছর পরে এই রমজান মাসটাই আমাদের জন্য উত্তম মাস। তাই এই মাসে সবাই বেশি বেশি করে দোয়া চাবেন। আর যাদের বাবা মা আছে তাদেরকে আগলে রাখবেন, আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করেন বন্ধুরা। আপনারা তো জানেনই যে আমার খোকাবাবু নাই, মা নাই, আমার বাবা না, আমার ভাই নাই। এখন আমরা মিসকিন। এখন আমরা যে দোয়াটুকুই আমার বাবা মা ভাইকে দেব, আল্লাহ তাআলা যেন কবুল করে। ওই দোয়াটুকু যেন আমার বাবা মার ভাই পায়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা, আমার এই কথায় যদি ভুলে থাকে ক্ষমা করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।